Good evening, student. Today we start a very important chapter, set theory. গণিতের এমন একটি অধ্যায় যেটাকে গণিতের ল্যাঙ্গুয়েজও বলা হয়, ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ বলা হয় এই সেট থিওরিকে। ঠিক আছে, তো প্রথমে জানবো আমরা এই সেট থিওরি কি, সেটের প্রকারভেদ জানবো, বিভিন্ন নোটেশন সম্পর্কে জানবো, কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করব সেটা জানবো। তো চলো আজকে আমরা একে একে জিরো থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আমি তোমাদেরকে শেখাতে চলেছি। তো আশা করি এই ক্লাস করার পর তোমাদের আর সেট সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। তো চলো শুরু করি। তো প্রথমে আমি যদি বলি সেট কি, একদম ঘাবড়াবে না, শান্ত মাইন্ডে ভাবনার জগতে গিয়ে তুমি ভাবো। প্রথমে যেটা বলার, আমি বললাম তোমাদের ক্লাসে ক্রিকেট লাভারদের একটা গ্রুপ তৈরি করো, যারা ক্রিকেট লাভার তাদের একটা গ্রুপ তৈরি করো। তোমাদের ক্লাসের ক্রিকেট লাভারদের মধ্যে তুমি একটা গ্রুপ তৈরি করছো। তো তোমাদের ক্লাসে সাপোজ এ থেকে বি সি ডি করে জেড পর্যন্ত স্টুডেন্ট আছে। ঠিক আছে, আমি বললাম যারা ক্রিকেট লাভার তাদেরকে নাও। তুমি বললে যে এ হচ্ছে ক্রিকেট লাভার, সি ক্রিকেট লাভার, এম ক্রিকেট লাভার, আর টি হচ্ছে ক্রিকেট লাভার। ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রিকেট লাভার। তো এদেরকে নিয়ে যদি একটা গ্রুপ তৈরি করো, এই গ্রুপটাই হচ্ছে একটা সেট। ঠিক আছে, সেটের কনসেপ্টটা এখান থেকে আমরা ভাবতে পারি। একইভাবে যদি বলি যে তোমাদের ক্লাসের ফুটবল লাভার যারা আছে তাদেরকে নিয়ে একটা সেট তৈরি করো, গ্রুপ তৈরি করো, তাহলে সেটাও একটা সেটের কনসেপ্ট। তাহলে অ্যাকচুয়ালি সেট কি? সেট হচ্ছে এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ distinct object. A well-defined collection of distinct object is called set. তাহলে সেটের ডেফিনেশনটা কি হলো? A well-defined collection of distinct object is called set. ঠিক আছে, তো এই ডেফিনেশন থেকে দুটো ওয়ার্ড আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হবে। সেটা হচ্ছে একটা ওয়েল ডিফাইন্ড আর একটা হচ্ছে ডিস্টিংক্ট। ঠিক আছে, তো ওয়েল ডিফাইন্ড মানে কি? ওয়েল ডিফাইন্ড মানে হচ্ছে যেই অবজেক্টটা সম্পর্কে আমাদেরকে বলবে, যেটার সাহায্যে সেট তৈরি করতে বলবে, সেটা সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না, তার মানে হচ্ছে ওয়েল ডিফাইন্ড। একদম সুন্দরভাবে ডিফাইন করা থাকবে তাকে। কখনোই বলবে না যে তোমাদের ক্লাসের একটা সেট তৈরি করো, গ্রুপ তৈরি করো, যারা ভালো ছেলে তাদের গ্রুপ তৈরি করো। এবার ভালো ছেলে বলতে তুমি কি বুঝবে? ভালো ছেলে বলতে কি বুঝবে? তাহলে এখানে এটা ওয়েল ডিফাইন্ড না, তাহলে এটা দিয়ে আমরা কোনো সেট তৈরি করতে পারবো না। কিন্তু যদি আমি বলি তোমাদের ক্লাসে ভালো ছেলেদের সেট তৈরি করো, ভালো ছেলে তাদেরকে বলবে যারা 60% ওপর নাম্বার পেয়েছে, তাহলে এটা ওয়েল ডিফাইন্ড হয়ে গেল। এখান থেকে এবার সেট তৈরি করতে পারবে, যারা 60% ওপর পেয়েছে তারা হচ্ছে তোমাদের ভালো ছেলের মধ্যে পড়ছে, তারা তোমাদের গ্রুপে থাকবে, মানে সেটে থাকবে। তাহলে এখান থেকে ওয়েল ডিফাইন্ড এর মানে বোঝা গেল। আর ডিস্টিং মানে এই যে তোমাদের স্টুডেন্ট গুলা যারা ফুটবল লাভার হচ্ছিল বা ক্রিকেট লাভার হচ্ছিল, তারা কি আলাদা আলাদা, একদম এ হচ্ছে আলাদা একজন স্টুডেন্ট, বি হচ্ছে আলাদা একজন স্টুডেন্ট, সেগুলাকে আলাদা আলাদা ভাবে আমরা নিচ্ছি। এটার মানেই হচ্ছে ডিস্টিংক্ট। ঠিক আছে, তাহলে ওয়েল ডিফাইন্ড এন্ড ডিস্টিং অবজেক্ট যদি কালেকশন করি আমরা, তাহলে সেটাকে সেট বলবো। আশা করি সেটের ডেফিনেশনে তোমাদের কোনো সমস্যা নাই। আশা করি সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেছে, সেট কাকে বলে সেটাও বুঝে গেছো। এবার চলো আমরা একটু একটু করে সামনের দিকে আগাই। আমি বললাম একটা সেট তৈরি করো এ, সেটকে সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে রিপ্রেজেন্ট করব এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে কালেকশনটা করব। এলিমেন্ট গুলা বা অবজেক্ট গুলাকে আমরা কমা কমা দিয়ে লিখবো এইভাবে। তো আমি বললাম এ একটি সেট তৈরি করো, একটা ভায়োল সেট তৈরি করো, মানে আলফাবেটের যে ভায়োল গুলো আছে সেগুলো নিয়ে একটা সেট তৈরি করো, ভায়োল সেট। তাহলে আমরা ভায়োল সেট কি তৈরি করবো? এ ই আই ও ইউ, এটা হচ্ছে একটা সেট তৈরি হয়ে গেল, তাই না? আবার একই ভাবে অন্য সেট তৈরি করতে পারো। আমি বললাম বি একটা সেট তৈরি করো। ঠিক আছে, বি একটা সেট তৈরি করো যেখানে 1 থেকে 4 অব্দি এলিমেন্ট গুলাকে রাখো, বা 1 থেকে 4 অব্দি ন্যাচারাল নাম্বার রাখো। তাহলে 1 2 3 4, এটা একটা সেট তৈরি হলো। ঠিক আছে, তাহলে সেট গুলা দেখতে পাচ্ছ কেমন ভাবে তৈরি হচ্ছে, এলিমেন্ট গুলা কমা কমা করে লিখছি এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে কালেকশনটা রাখছি। ঠিক আছে, তো আশা করি এতদূর ক্লিয়ার হয়ে গেছে। একদম শান্ত মেজাজে, কোনো চাপ নিবে না, একদম সুন্দরভাবে শিখতে হবে। এবার ইম্পর্টেন্ট দুটি পয়েন্ট দেখবো, ইম্পর্টেন্ট দুটি পয়েন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট বা নোট বলে তোমরা লিখতে পারো। কি যে 1 নম্বর হচ্ছে এলিমেন্ট cannot repeat, এবং 2 নম্বর order does not
ম্যাটার। এই দুটো পয়েন্ট আমরা দেখে সেট তৈরি করব। এলিমেন্ট ক্যান নট রিপিট, অর্থাৎ এই যে এলিমেন্ট গুলা লিখছি আমরা, একই এলিমেন্ট দুবার লিখবো না। একটা এলিমেন্ট সেটের মধ্যে আছে মানে ও দুবার থাক চারবার থাক ওই একই একবারই আসতেছে, ঠিক আছে? এলিমেন্ট রিপিট করব না, একটা এলিমেন্ট একবারই লিখবো। আর হচ্ছে অর্ডার ডাজ নট ম্যাটার, অর্থাৎ অর্ডার কোনো ম্যাটার করে না। আমি যদি লিখি এ সেট ইজ ইকুয়াল টু 1 2 3, একটা 1 2 3 সেট, এটাকে আমরা লিখতেই পারি 2 3 1 বা লিখতেই পারি 3 1 2, কোনো যায় আছে না, অর্ডার ম্যাটার করে না, এলিমেন্ট কে কে আছে এটাই হচ্ছে জরুরি। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো, এবার যে পয়েন্টটা দেখতে হবে, খুবই ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট দেখবো আমরা। এই যে সেট গুলাকে লিখছি আমরা, এ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেটে 1 এ ই আই ও ইউ লিখলাম একটা সেটের এলিমেন্ট গুলা, বি সেটের একটা এলিমেন্ট লিখলাম, এগুলা তো এই যে এইভাবে লিখছি, আর কি অন্যভাবে সেটকে লেখা যায়? বা এই যে লিখছি এটার কোনো নাম আছে কিনা? ঠিক আছে, তো এবার আমরা জানবো রিপ্রেজেন্টেশন অফ সেট। রিপ্রেজেন্টেশন অফ সেট, তাহলে সেটের রিপ্রেজেন্টেশন শিখবো আমরা। কি দেখবো? দেখো, প্রথম যে ফর্মটা আমরা লিখছি, এই যে এইভাবে লিখছি, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে এলিমেন্ট গুলাকে একে একে লিখছি, এটাকে বলা হয় রোস্টার ফর্ম। ঠিক আছে, সেট রোস্টার ফর্ম, রোস্টার ফর্ম। তাহলে এই একটা সেট রোস্টার ফর্মে কি 1 2 3 4 লিখলাম, ঠিক আছে। আবার আরেকটা সেট আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে আমাদের বিল্ডার ফর্ম, সেট বিল্ডার ফর্ম। ওকে, সেট বিল্ডার ফর্মটা কি? সাপোজ আমি বললাম একটা সেট তৈরি করো এ, যেখানে এক্স থাকবে। এক্স কারা হবে? এক্স হচ্ছে সেসব এলিমেন্ট, এক্স ইজ ন্যাচারাল নাম্বার, বা আমি লিখছি ইভেন নাম্বার, and 0 less than equal to x less than equal to 10, অর্থাৎ 0 থেকে 10 এর মধ্যে ইভেন নাম্বার গুলাই হচ্ছে x। তাহলে এটা হচ্ছে আমাদের সেট বিল্ডার ফর্ম। তাহলে বিল্ডার ফর্ম থেকে আমরা রোস্টার ফর্মেও নিয়ে যেতে পারবো। কি হবে? এটাকে যদি আমরা রোস্টার ফর্মে নিয়ে যাই, তাহলে কি হবে? a is equal to x এলিমেন্ট গুলো কেমন হবে? সে জোড় সংখ্যা হবে, ইভেন নাম্বার হবে, ঠিক আছে। কার মধ্যে ইভেন নাম্বার? 0 থেকে 10 এর মধ্যে। তাই 0 থেকে 10 এর মধ্যে ইভেন নাম্বার কত? 2 4 6 8 আর 10। এই যে বিল্ডার ফর্মে যে সেটটা লিখেছিলাম, সেটাকে আমরা রোস্টার ফর্মে করলে এইভাবে আমরা লিখতে পারবো। বা যদি আমাদের যে রোস্টার ফর্মে যে সেটটাকে লিখেছিলাম, এটাকে যদি বিল্ডার ফর্মে করি, বিল্ডার ফর্মে যদি করি, তাহলে কি হবে? সেট এ ইজ ইকুয়াল টু কি হবে? সেট এ ইজ ইকুয়াল টু, আমরা বললাম এক্স, বিভিন্ন ভাবে করতে পারি। আমরা বললাম এক্স, এক্সটা কেমন হবে? বলছে এক্স ইজ ন্যাচারাল নাম্বার, লেস দেন কত? 4 আছে, তাহলে লেস দেন আমরা 5 বললাম, তাহলে 4 অবধি আসবে। ন্যাচারাল নাম্বার লেস দেন 5, তার মানে 4 পর্যন্ত ন্যাচারাল নাম্বার কত? 1 2 3 4। তাহলে এটাই হচ্ছে আমাদের সেট রোস্টার ফর্ম। ওখান থেকে আমরা বিল্ডার ফর্ম তৈরি করতে পারবো। এটা ছিল আমাদের বিল্ডার ফর্ম, সেখান থেকে আমরা রোস্টার ফর্ম তৈরি করতে পারবো। তাহলে সেটকে রিপ্রেজেন্ট করার আমরা দুটো মেথড শিখলাম, সেট রোস্টার ফর্ম আর সেট বিল্ডার ফর্ম। তো আশা করি এই সেট বিল্ডার ফর্ম এবং রোস্টার ফর্ম সম্পর্কে তোমরা বুঝে গেছো। তো এবার চলো আমরা কিছু সিম্বল সম্পর্কে দেখি, যেগুলো আমাদের এখানে খুবই কাজে লাগবে। এই সেট থিওরিতে আমাদের অনেক সিম্বল কাজে লাগবে, কিন্তু আমরা কয়েকটি ইম্পর্টেন্ট সিম্বল সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে জানবো। কি আছে চলো দেখি। প্রথম যে সিম্বলটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের এইরকম, সরি এইরকম, এটাকে বলা হয় বিলংস টু। কি বলা হয়? বিলংস টু, বিলংস টু, ঠিক আছে। এটা হচ্ছে বিলংস টু। আর মানেটা কি? আমরা বললাম এ একটা সেট যেখানে এলিমেন্ট আছে এ ই আই ও ইউ, এই চিহ্নটা আমরা ইউজ করব। এখান থেকে একটা এলিমেন্ট ধরো আমরা ই বললাম, ই, তাহলে ই বিলংস টু এ, মানে ই যে এলিমেন্টটা সেটা এ এর মধ্যে আছে, ঠিক আছে। এটা বোঝাতে আমরা এই সিম্বলটা ইউজ করব। এরপরে যে সিম্বলটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের এইরকম, ঠিক আছে। এই যে বিলংস টু লিখে আমরা এটাকে কেটে দেব। আশা করি বুঝতেই পারছো তোমরা এটা কি হবে? বলো বলো, নট বিলংস টু,
ঠিক আছে, তাহলে এটা কি আমরা বললাম এক্স একটা এলিমেন্ট নট বিলংস টু এ, এক্স যে এলিমেন্টটা এ এর মধ্যে নাই, দেখো আছে এর মধ্যে নাই, তাহলে এটাকে বিলংস টু নট বিলংস টু দ্বারা চিহ্নিত করব। এরপরে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা সিম্বল আমরা জানবো, সেটা হচ্ছে এটা, অনেকে ফাই বলো, এটা ফাই না, এটা হচ্ছে এমটি সেট, এমটি সেট। ঠিক আছে, এটাকে আমরা এমটি সেট নামে জানবো, এইভাবে চিহ্নিত করা হয় এমটি সেট। তো এমটি সেটের ডেফিনেশন আমরা একটু পরে আসছি, আর কিছু সিম্বল সম্পর্কে জানি। এরপরে যে সিম্বলটা সম্পর্কে জানবো এন এ, এটা সম্পর্ক আমরা পড়বো। এটাকে পড়া হয় কার্ডিনালিটি অফ এ বা নাম্বার অফ এলিমেন্ট ইন এ। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ, নাম্বার অফ এলিমেন্ট ইন এ বা কার্ডিনালিটি অফ এ। এটার আর একটা চিহ্ন আমরা জানি, সেটা হচ্ছে এটা, এটা দ্বারা চিহ্নিত করা হয় সেম। ঠিক আছে, কার্ডিনালিটি অফ এ এটা, বা এটা দ্বারা নাম্বার অফ এলিমেন্ট ইন এ বলবো আমরা। ঠিক আছে, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে এই চিহ্নটা, ইউ, ক্যাপিটাল ইউ এর মতো, এটাকে বলা হয় ইউনিয়ন। এটা সম্পর্কে আমরা পড়বো, ডিটেলসে পড়বো। এরপরে এরকম একটা জানবো, সেটা হচ্ছে ইন্টারসেকশন। এরপরে আমরা জানবো এইরকম একটা চিহ্ন, এটা হচ্ছে অ্যান্ড, এটা অ্যান্ড বোঝাতে ব্যবহৃত হয়। এছাড়াও আছে আরো, এই সোজা যদি দিয়ে এটাকে যদি উল্টে দিই আমরা, তাহলে সেটাকে বলবো অর। তো এছাড়াও অনেক সিম্বল আমাদের এখানে কাজে লাগবে, একে একে যেরকম ভাবে আসবে আমরা আলোচনা করে দিব। তাছাড়া তোমরা যদি একসঙ্গে দেখতে চাও, তাহলে যে বইটা আছে সেট থিওরি চ্যাপ্টারের প্রথমেই দেখতে পাবে। তো এবার আমরা আস্তে আস্তে একটু একটু করে এগোই। দেখো, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কার্ডিনালিটি অফ এ। ঠিক আছে, এ সেট, কার্ডিনালিটি অফ এ সেট। কার্ডিনালিটি অফ এ সেট অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট ইন এ সেট। আমরা একটু আগে বললাম যে এন এ দ্বারা এটাকে রিপ্রেজেন্ট করা হয়, যে সিম্বলটা, সেটা এটার মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ। ধরো এ সেট একটা নিলাম, যেখানে এলিমেন্ট আছে 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 5 নিলাম। ঠিক আছে, তো আমরা বললাম এন এ ইজিক্যাল টু কত, এ হচ্ছে একটা সেট, তাহলে এন এ ইজিক্যাল টু কত হবে, এন এ মানে বললাম নাম্বার অফ এলিমেন্ট ইন সেট এ। তাহলে এ সেটে কটা এলিমেন্ট আছে সেটা দেখবো, 1 2 3 4, তাহলে 4 খানা এলিমেন্ট আছে, তাহলে 4 হচ্ছে এন এর মান। ঠিক আছে, আমরা যদি বলি এ ইজিক্যাল টু আরেকটা সেট, বা বি হচ্ছে একটা সেট যেখানে আমাদের আছে এ বি সি ডি এফ, তাহলে যদি বলি আমরা যে নাম্বার অফ এলিমেন্ট ইন বি কত হবে, 5। খুবই সিম্পল কনসেপ্ট, আশা করি শিখে গেছো। এবার আমরা দেখবো টাইপ অফ সেট, টাইপ অফ সেট। আমরা এখানে অনেকগুলো সেটের ব্যাপারে জানবো, অনেক রকম সেটের ব্যাপারে জানবো। ঠিক আছে, প্রথম যে সেটের ব্যাপারে জানবো সেটা হচ্ছে এমটি সেট। একটু আগে যে সিম্বল দ্বারা আমরা বুঝালাম এমটি সেট, এমটি সেট বা নাল সেটও বলা হয়, নাল সেট, বাংলায় এটাকে শূন্য সেট বলা হয়। তাহলে এমটি সেট কাকে বলে, নাম শুনে হয়তো বুঝতে পারছো, নাল সেট বা এমটি সেট বা শূন্য সেট কাকে বলবো, অ্যাকচুয়ালি খালি সেট। এটাকে আরো আমরা যদি বলতে চাই তাহলে খালি সেটও বলতে পারি। সেট একটা তৈরি করছি, আমরা বলেছি প্রথমেই যে এমটি সেটের যে নোটেশন সেটা হচ্ছে এটা, তাহলে এটা দিয়ে আমরা এটাকে চিহ্নিত করবো এমটি সেটটাকে। তাহলে এমটি সেট ইজিক্যাল টু কি হচ্ছে, কিছুই নাই, খালি, খালি সেট, এমটি সেট খালি সেট। তাহলে খালি সেট আমরা রিপ্রেজেন্ট করতে পারবো এভাবে বা এভাবে। যখনই দেখবো এই চিহ্নটা বা এই চিহ্নটা, তখন কি এটা মানে হচ্ছে একটা সেট চিহ্ন যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, তাই বলছি আমরা এটা খালি সেট, নাল সেট, এমটি সেট, বা এটাকে ডিনোট করা হয় এই চিহ্নটা দ্বারা। ঠিক আছে, তো এবার চলো আমরা দেখি যে শূন্য সেট, তো আমরা কথাটা বললাম তাই না, অনেকের মাথায় একটু কনফিউশন চলে আসতেই পারে যে আমরা একটা সেট লিখছি এ দিয়ে, সেখানে বললাম যে শূন্য আছে, তাহলে এটা কি শূন্য সেট হবে, শূন্য তো আছে সেটের মধ্যে, শূন্য সেট হবে, একদম না, শূন্য সেট হবে না। কারণ কি, এর মধ্যে একটা এলিমেন্ট আছে, এলিমেন্টটা কে, শূন্য। এটাকে তো আমি যদি বলি যে একটা সেট তৈরি করো যেখানে একের থেকে ছোট অখণ্ড সংখ্যা থাকবে, তাহলে সেটটা এটা হবে, একের থেকে ছোট অখণ্ড সংখ্যার সেট। তাহলে শূন্য, একের থেকে ছোট শুধু একমাত্র অখণ্ড সংখ্যা শূন্য আছে, তাহলে কি হবে, তাহলে শূন্য সেট একটা তৈরি হচ্ছে, শূন্য এলিমেন্ট থাকছে একটা সেটে, তাহলে এলিমেন্ট শূন্য থাকছে, এখানে শূন্য সেট না,
ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে। ঠিক আছে, শূন্য সেট এটা নয়, এটা হচ্ছে একটা সেট যেটার মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা শূন্য। বোঝা গেল? তাহলে শূন্য সেট কাকে বলবো? শূন্য সেট বলবো যেখানে কোনো এলিমেন্টই থাকবে না। আমি তোমাকে বললাম ডানাওয়ালা ছাগলদের সেট তৈরি করো, যাদের ডানা আছে যেসব ছাগলের, তাহলে তুমি কি করে তৈরি করবে? ডানাওয়ালা ছাগল তুমি দেখেছো? তাহলে না, একটাও এলিমেন্ট নাই, এরকম এরকম একটাও অবজেক্ট পাবো না আমরা, এরকম একটাও ছাগল পাবো না, তার মানে সেই সেটের মধ্যে কেউ থাকবে না। তার মানে সেটা কি হলো? এমটি সেট বা নাল সেট। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এবারে আমরা দেখব 2 নম্বরে সিঙ্গেলটন সেট। সিঙ্গেলটন সেট নাম শুনেই হয়তো তোমরা বুঝে গেছো যে সিঙ্গেলটন সেট মানে কি হতে চলেছে। সিঙ্গেলটন অর্থাৎ একদম সিঙ্গেল অবস্থায় থাকবে তোমার মতো। ঠিক আছে, কিভাবে থাকবে সিঙ্গেল অবস্থায়? ধরো এ একটা সেট যেখানে জিরো একটা এলিমেন্ট আছে, এই সেটটার কথা বলছি, যেটা একটু আগে বললাম আমরা যে একটা অখণ্ড সংখ্যা সেট লিখো যেটা একের থেকে ছোট। তাহলে একখানা এলিমেন্ট থাকছে, তাহলে যে সব সেটে একটাই মাত্র এলিমেন্ট থাকবে সেটাকে কি বলবো? সিঙ্গেলটন সেট। এরকম অনেক হাজারো উদাহরণ পাবে তোমরা। তাহলে একটা এ নিলাম, শুধু ওয়ান নিলাম, সেটা একটা সিঙ্গেল সেট, সিঙ্গেলটন সেট। সি একটা সেট লিখছি আমরা, যেখানে আমরা লিখবো ধরো এ এ এলিমেন্টটা আছে, শুধু একটা এলিমেন্ট আছে, তাহলে সেটাকে সিঙ্গেলটন সেট বলবো। তাহলে সিঙ্গেলটন সেট কাদেরকে বলবো? যে সেটের একটাই মাত্র এলিমেন্ট থাকবে সেটাকে বলবো আমরা সিঙ্গেলটন সেট। আর সেট গুলাকে রিপ্রেজেন্ট করছি, দেখতে পাচ্ছ সব ক্যাপিটাল লেটার। ঠিক আছে, সেট যখন লিখবো সব ক্যাপিটাল লেটারে লিখবো। হ্যাঁ, সেটের নাম যখন লিখবো তখন আমরা ক্যাপিটাল লেটারে লিখবো, আর যখন এলিমেন্ট গুলা লিখবো তখন স্মল লেটারে লিখবো। তো চলো এবার আমরা কি করব, পরবর্তী সেট আমরা শিখবো ফাইনাইট সেট কাকে বলে। তো ফাইনাইট সেট কোনটা হবে দেখি আমরা। 3 নম্বরে আমরা শিখবো ফাইনাইট সেট। ফাইনাইট সেট মানে এখানে লিমিটেড এলিমেন্ট থাকবে, মানে লিমিটেড এলিমেন্ট থাকবে, ফাইনাইট সংখ্যা এলিমেন্ট থাকবে। ঠিক আছে, ধরো আমরা একটা সেট বললাম এ, যেখানে লিমিটেড এলিমেন্ট আছে 1 2 3 4 5 6 7, এরকম লিমিটেড এলিমেন্ট আছে। শেষ হয়ে গেল, এই এলিমেন্ট গুলাই আছে, তাহলে বলবো আমরা এটা ফাইনাইট সেট। আশা করি বুঝে গেছো ফাইনাইট সেট। এবার যদি আমরা বলি ইনফাইনাইট সেট নিব, এরপরে পরের ডেফিনেশন ইনফাইনাইট সেট। তাহলে ইনফাইনাইট সেটের ডেফিনেশনটা কি হবে? ইনফাইনাইট সেট যেখানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে একটা সেটে, তখন সেটাকে বলবো আমরা ইনফাইনাইট সেট। ঠিক আছে, এ একটা সেট নিলাম যেখানে আমাদের এলিমেন্ট থাকছে 1 2 3 4 5 ডট 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 চলতে থাকছে, তখন আমরা এটাকে বলবো ইনফাইনাইট সেট। ঠিক আছে, যেখানে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকবে যে সেটে, সেই সেটটাকে বলবো আমরা ইনফাইনাইট সেট। তাহলে কি কি পেলাম? এমটি সেট যেখানে একটাও এলিমেন্ট থাকছে না। তারপর বলছি আমরা সিঙ্গেলটন সেট, যেটাতে একটা করে এলিমেন্ট থাকছে, মাত্র একখান করে এলিমেন্ট থাকছে, একটা 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 এলিমেন্ট, সেটাকে বলবো সিঙ্গেলটন, সিঙ্গেল অবস্থায় থাকছে। আমরা বলবো ফাইনাইট সেট, যেখানে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকছে যে সেটে, সেটাকে বলবো আমরা ফাইনাইট সেট। এবং ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকছে যে সেটে, সেটাকে বলবো আমরা ইনফাইনাইট সেট। তো আশা করি বুঝে গেছো। এরপরে আরেকটা আমরা শিখবো, আরেকটা সেট 5 নম্বরে আমরা বললাম ইকুয়াল সেট। ইকুয়াল সেট কাকে বলবো? ধরো এ একটা সেট এবং বি আরেকটা সেট, যদি এদের মধ্যে একদম সেম এলিমেন্ট থাকে, সেম মানে সেম নাম্বার অফ এলিমেন্ট না, ঠিক আছে, একদম সেম এলিমেন্ট, এখানে 1 2 3 এলিমেন্ট আছে, এখানেও 1 2 3 এলিমেন্ট আছে। ঠিক আছে, তাহলে এই সেট দুটো কি হবে? এ ইকুয়াল টু বি। ঠিক আছে, এ সেট ইকুয়াল টু বি সেট। এখানে অর্ডার কোনো ম্যাটার করে না, আমি বললাম বি সেটটা যদি 1 2 3 না হয়ে আমাদের 2 1 3 যদি হতো বা 3 1 2 হতো, তাও কোনো যায় আসতো না, সেট দুটো কিন্তু একই, এ ইকুয়াল টু বি। কারণ এখানেও তিনটে এলিমেন্ট আছে, 1 2 3, এই তিনটে এলিমেন্ট আছে, 1 আছে 2 আছে 3 আছে, এখানেও 1 আছে 2 আছে 3 আছে। বাস, বুঝতে পেরেছো? তাহলে এ ইকুয়াল টু বি। তাহলে কি বলবো? এ এবং বি হচ্ছে ইকুয়াল সেট। তো আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এই 5 রকম সেটের ব্যাপারে জানলাম আমরা, সেটের ডেফিনেশন শিখলাম, উদাহরণ দেখলাম, বাস্তবে কিভাবে সেট তৈরি করব বা কোনগুলা থেকে সেট তৈরি হচ্ছে, বাস্তবে কিভাবে সেট তৈরি হচ্ছে সেটাও আমরা দেখলাম। তো এবারে আমরা যেটা জানবো, হোয়াট ডু ইউ মিন বাই ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেট সেটা
যেটা হচ্ছে তোমরা নাম থেকে বুঝতে পারবে, এই যে ইউনিভার্সাল যে নামটা আছে, মানে একদম বিশাল বড় সুবিশাল একটা সেটকে আমরা ইউনিভার্সাল সেট বলবো। কার সাপেক্ষে? তার ছোট ছোট কোনো সেটের সাপেক্ষে। তাহলে অনেকগুলা সেট, ধরো এ আছে, বি আছে, সি আছে, সেগুলাকে যেখান থেকে তৈরি করা হয়েছে, ধরো ইউ আমরা ডিনোট করবো ইউনিভার্সাল সেটকে ইউ দ্বারা। তাহলে ইউ হচ্ছে একটা ইউনিভার্সাল সেট যেগুলা থেকে আমরা এ বি সি কে পেয়েছি। তাহলে এ বি সি এর ইউনিভার্সাল সেট, এদের সাপেক্ষে ইউ কে ইউনিভার্সাল সেট বলবো যদি এই সব সেট গুলাকে ইউ সেট থেকে তৈরি করা হয়। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে একটা বড় সেটকে আমরা ইউনিভার্সাল সেট বলবো যেখান থেকে আমরা ছোট ছোট সেট পাবো, ওই ছোট সেট গুলার তুলনায় আমরা ওকে ইউনিভার্সাল সেট বলবো। আমরা উদাহরণ স্বরূপ যদি বলি, আমরা সেট অফ ন্যাচারাল নাম্বার বললাম, সেট অফ ন্যাচারাল নাম্বার। এখানে কি আছে? 1 2 3 4 5 এরকম অনেক সেট, অনেক এলিমেন্ট আছে। আমরা এ একটা সেট নিলাম, ধরো 1 2 3, বি সেট নিলাম 3 2 1 এরকম নিলাম, বা 4 এরকম, সি একটা সেট নিলাম ধরো 7 9 10 এরকম। তো এরকম অনেক হাজারো সেট পাবো, আমরা লাখো সেট পাবো। সেই সেট গুলার তুলনায় আমরা ন্যাচারাল নাম্বারকে কি বলছি? ইউনিভার্সাল সেট। কারণ এই যে এগুলা হচ্ছে এই এনেরই সাবসেট। তাহলে এইভাবেও বলতে পারি যে একটা সেটকে আমরা ইউনিভার্সাল সেট বলবো কার সাপেক্ষে? তার সাবসেট গুলার সাপেক্ষে। তাহলে তার সাবসেট গুলার সাপেক্ষে তাকে একটা ইউনিভার্সাল সেট বলবো, ঠিক আছে? মানে বড় বড় সেট, এরকম ন্যাচারাল নাম্বারের সেট আছে, তারপর রেশনাল নাম্বারের সেট পাবো, সেট অফ ইন্টিজার পাবো, এরকম অনেক সেট পাবো যেগুলোকে আমরা ইউনিভার্সাল সেট নামে জানবো। যখন তাদের ছোট সেট নিয়ে আলোচনা করব তাদের সাপেক্ষে তাকে ইউনিভার্সাল সেট আমরা বলবো। তো এবারে আমরা সাবসেটের কনসেপ্ট শিখবো। সেটের কনসেপ্ট, আমরা সেটের টাইপ পড়লাম, সেটের ইম্পর্টেন্স পয়েন্ট গুলা দেখলাম, সেটের ডেফিনেশন দেখলাম, সেট কিভাবে তৈরি করব দেখলাম, রিপ্রেজেন্ট কিভাবে করব দেখলাম, বিভিন্ন নোটেশন দেখলাম। এবার আমরা দেখব যে সাবসেট কি, বা সাবসেটের কনসেপ্ট আমরা এবার শিখবো। সাবসেট, সাবসেটটা কি সেটা বলবো। নাম দেখে অনেকটা সময় বিচার করা যায়। সাবসেট অর্থাৎ একটা সেটেরই অংশ ভাবতে পারি আমরা, ঠিক আছে? সেটেরই একটা অংশকে আমরা সাবসেট বলবো। কিভাবে বলবো চলো দেখি। আমি বললাম এ হচ্ছে একটা সেট, কত কত আছে? 1 2 3 4 5 এই এলিমেন্ট গুলো আছে, ঠিক আছে? এরই একটা অংশকে নিয়ে আমরা সেট তৈরি করব। আর একটা সেট, ধরো বি হচ্ছে একটা সেট তৈরি করলাম, তাহলে বি সেটে ধরো আমি নিলাম 1 2 আর 3, মানে এই সেটেরই কিছু এলিমেন্ট নিয়ে আমি একটা সেট তৈরি করলাম। তাহলে কি বলবো? বি কে বলবো এ এর সাবসেট। এ থেকে যেহেতু বি কে তৈরি করেছি, তাহলে বলবো বি কে আমরা এ এর সাবসেট বলবো। এটাকে রিপ্রেজেন্ট করব কিভাবে? বি হচ্ছে একটা সেট, কার সাবসেট? এ এর সাবসেট। তাহলে এই যে চিহ্নটা, এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, ঠিক আছে? সিম্বল অফ সাবসেট। বুঝা গেছে? তো আশা করি এক্সাম্পলটা বুঝতে পেরেছো। এবার আমরা ডেফিনেশনটা চলো একটু দেখি। তাহলে এর ডেফিনেশনটা কি হবে? আমরা বলছি এ সেট বি is said to be a subset of A if every element of B belongs to A। তার মানে কি হলো? বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি এ সেটে থাকে, বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি এ সেটে থাকে, তাহলে আমরা বলবো বি সেটটাকে এ সেটের সাবসেট। অর্থাৎ এই বি সেটের যটা এলিমেন্ট আছে সেগুলাকে যদি আমরা খুঁজি, 1 দেখবো এ সেটে আছে কিনা, 2 এ সেটে আছে কিনা দেখবো, 3 এ সেটে আছে কিনা দেখবো। প্রত্যেকটা সেট, প্রত্যেকটা এলিমেন্ট যদি এ সেটের মধ্যে থাকে, তাহলে বি কে এর সাবসেট বলবো, বি কে এর সাবসেট বলবো। তাহলে আমরা যদি এটাকে সিম্বলিক্যালি দেখাই, তাহলে কি হবে? বি সাবসেট অফ এ, তাহলে বি হচ্ছে এ এর সাবসেট। এইভাবে আমরা দেখাবো, ঠিক আছে? কিভাবে চেক করব? বি সেটের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা দেখবো এ সেটে আছে কিনা, তাহলে বলবো বি সেটকে আমরা এ সেটের সাবসেট। তাহলে এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট থিংস করব, চলো দেখি। আমরা বললাম এর যে সাবসেট হবে, এর যে সাবসেট হবে সেটাও একটা সেট হচ্ছে, তাই কি না? আমরা বললাম এ সেট থেকে একটা সেট তৈরি করব বি, ঠিক আছে? তাহলে বি কে সাবসেট বলবো এর। তাহলে দেখো 1 2 3 4 একটা সেট নিলাম এ। আমরা বি যে সেটটা তৈরি করছি সেখানেও আমরা 1 2 3 4 এই সেটটা নিলাম।
ঠিক আছে, নিতে পারি। কারণ কি, এই সেট থেকে এ সেট তৈরি করেছি, এই সেটে যে এলিমেন্ট গুলো আছে এটাও সেই এলিমেন্ট গুলো আছে, তাহলে এটা তো এ সেট না, এ ইজ ইকুয়াল টু বি, তাই না? তাহলে এ আর বি সমান হয়ে যাচ্ছে, আমরা একটু আগে শিখলাম ইকুয়াল সেট, তাহলে দুটো সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে পৌঁছাতে পারি, তাহলে কি কনক্লুশনে পৌঁছাতে পারি আমরা? এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটসেলফ। সে নিজেরই তার সাবসেট হবে, প্রত্যেকটা সেট, যে কোনো সেট ভাবো, তাকে নিয়ে সেই পুরো পার্টটাকে নিয়ে আর একটা সেট তৈরি করো, তাহলে সে তার নিজের সাবসেট হবে না, সাবসেট হতে পারে। এটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট। ঠিক আছে, এটার নামও আছে একটা, ইমপ্রপার সাবসেট। হ্যাঁ, তো এখান থেকে আর একটা জিনিস দেখবো, আমি বললাম যে এ থেকে আর একটা সেট নাও, সাবসেট নাও, যেটাতে একদমই এলিমেন্ট থাকবে না, কিছুই এলিমেন্ট থাকবে না। ঠিক আছে, একটু আগে আমরা জানলাম যে এমটি সেট, যেখানে কোনো এলিমেন্ট থাকে না, তাহলে এখান থেকে এলিমেন্ট নিলাম না, বা কোথাও থেকে এলিমেন্ট না নিয়ে একটা সেট তৈরি করেছি যেখানে কোনো এলিমেন্ট নাই, তাহলে কি এলিমেন্ট নাই এরকম সেট তৈরি করতে পারবো না এখান থেকে? এই এলিমেন্ট গুলা থেকে আমরা সেট তৈরি করছি, এ সেট থেকে একটা সেট তৈরি করছি, যে সেটটাতে কোনো এলিমেন্ট থাকবে না, তাহলে আমরা বলতে পারবো না যে এ সেটের একটা সাবসেট হচ্ছে ফাই? অবশ্যই বলতে পারবো, কারণ এখানে কোনো সেটই নাই, কোনো এলিমেন্টই নাই, সরি, এখানে কোনো এলিমেন্টই নাই, তার মানে এ সেট থেকে তৈরি করতে পারবো, বি সেট থেকেও তৈরি করতে পারবো। তার মানে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে এমটি যে সেটটা আছে সেটা প্রত্যেকটা সেটের সাবসেট। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে কি পৌঁছতে পারবো, যে এমটি সেট ইজ সাবসেট অফ এভরি সেট। এমটি সেটটা যে কোনো সেটের সাবসেট হবে, এটা আমরা জানতে পারলাম, এখান থেকে দুটো জিনিস জানতে পারলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা বললাম যে একটা সেট, সে তার নিজেরই সাবসেট, তার মানে কি এ হচ্ছে তার নিজের সাবসেট, বি ও তার নিজের সাবসেট, এরকম ভাবে আমরা বলতে পারি যে প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট। ঠিক আছে, এবং বলতে পারবো আমরা যে এমটি সেট, যেখানে কোনো এলিমেন্ট নাই, সেটাও প্রত্যেকটা সেটের সাবসেট। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে কনক্লুশন দুটো। এবার আমি একটা তোমাদেরকে সিম্পল উদাহরণ দিচ্ছি। এ ইজিক্যাল টু, আমরা বললাম 3 4 5 6 একটা সেট আছে, আমি বললাম বি একটা সেট নিলাম 3 4 5 6 7। ঠিক আছে, আমি বললাম বিটা কি এর সাবসেট হবে? বি কি এর সাবসেট হবে? আমরা কি এটা এখান থেকে এটা বলতে পারবো যে বি সাবসেট অফ এ? বলতে পারবো কিনা সেটা বলো, ভেবে বলো। আশা করি বুঝতে পারছো হয়তো। দেখো, আমরা বলেছি বি এর সাবসেট, মানে এ থেকে বি কে তৈরি করতে হবে আমাদেরকে, বা যদি আমরা ডেফিনেশন অনুযায়ী চেক করি, তাহলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট কে এ সেটে থাকতে হবে। তাহলে বি সেটে 3 দেখবো এলিমেন্ট এ সেটে আছে কিনা, আছে। 4 কে দেখবো আছে, 5 কে দেখবো আছে, 6 কে দেখবো তাও আছে, কিন্তু 7 দেখছি এ সেটে নাই। তার মানে কি, আমরা কি এ থেকে বি কে তৈরি করেছি? বি কে তৈরি করিনি, তাই না? তার মানে আমরা এখান থেকে এটাকে তৈরি করতে পারি না, তাহলে এটা সাবসেট নয়, বি এর সাবসেট নয়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বি এর প্রত্যেকটা এলিমেন্টকেই এ থাকতে হবে, তাহলে আমরা সাবসেট বলতে পারবো। কোশ্চেনটা যদি উল্টো হতো, বি কে মানে এ কে কি বি এর সাবসেট বলতে পারবো? এ যে সেটটা আছে, এ যে সেটটা আছে সেটাকে বি এর সাবসেট বলতে পারবো? তো অবশ্যই পারবো। দেখো, 3 কে 3 আছে, 4 আছে 4 আছে, 5 এখানকার এর এলিমেন্ট, 6 5 আছে, এখানে 6 আছে 6 আছে, এখানে 7 আছে, এক্সট্রা থাক, আমাদের এখানকার যতগুলো এলিমেন্ট আছে সেগুলো বি এ আছে কিনা দেখবো। প্রত্যেকটা এলিমেন্টই আছে, এ এর প্রত্যেকটা এলিমেন্ট বি তে আছে, তার মানে এ কে আমরা বি এর সাবসেট বলবো। তো এবার আমরা জানবো পাওয়ার সেট কি, হোয়াট ডু ইউ মিন বাই পাওয়ার সেট, সেটা আমরা জানবো। দেখি এবার, যে আমরা বললাম ইফ এ বি এনি সেট দেন power set is then the power set of A is denoted by PA, capital P A। তাহলে
যে পাওয়ার সেট একটা যদি সেট এ হয় এবং তার পাওয়ার সেটকে ডিনোট করব আমরা পি এ দ্বারা, and is defined by পি এ equal to x, এখানে ক্যাপিটাল এক্স লিখছি। পি এ যে সেটটা হবে সেখানে পাওয়ার সেটে, সেই পাওয়ার সেটে আসবে এক্স, এলিমেন্ট গুলো আসবে কেমন, এক্স। ঠিক আছে, কারণ কি এই ক্যাপিটাল লেখার কারণটা এখনই বুঝবো। কোন সব এক্স গুলা, সেই এক্স গুলা যেগুলো সাবসেট অফ এ। তাহলে কি বুঝলাম এখান থেকে? এখান থেকে আমরা বুঝবো পাওয়ার সেট অফ এ মানে এর সমস্ত সাবসেটের কালেকশনটাকে আমরা বলবো পাওয়ার সেট অফ এ। তো একটা উদাহরণ নিয়ে যদি বুঝি, আমরা একটা এ সেট নিলাম, আমরা সাপোজ এ বি আর সি আছে এ সেটে, তাহলে এ সেটের সাবসেট কাদের হবে? তাহলে এ সেটের সাবসেট কারা হবে তাদেরকে আগে দেখব। ঠিক আছে, আমরা বললাম এই যে এমটি সেট যে কোনো সেটের সাবসেট, তাহলে এমটি সেট তো থাকলো, আর এ সেটও হচ্ছে তার নিজের সাবসেট, প্রত্যেকটা সেট তার নিজের সাবসেট, আমরা কনক্লুশন পড়েছি দুটো, তাহলে এই দুটো তো থাকছেই, সঙ্গে আমাদের সিঙ্গেলটন সেটে থাকছে এ বি এবং সি, এই তিনটে একটা সাবসেট, প্রত্যেকটা সাবসেট হবে কার, এর। এছাড়া আরো সাবসেট পাবো আমরা, এ বি, আরো পাবো বিসি, আবার পাবো এসি। তাহলে এরকম আমরা এতগুলি সাবসেট পাবো। তাহলে নাম্বার অফ সাবসেট কতগুলি হবে সেটাও একটা ফর্মুলা আছে, আমি শর্টে বলে দিই। 1 2 3 4 5 6 7 8 খানে সাবসেট পেলাম। তাহলে কতগুলি সাবসেট পাবো একটা সেটের, সেটাও একটা কনসেপ্ট আছে, আমি এখানে বলে দিচ্ছি। এ সেটে যত এলিমেন্ট থাকবে 2 এর পাওয়ারে তত বসিয়ে দিলে আমরা সেটা সাবসেট সংখ্যা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এ সেটে 3টা এলিমেন্ট আছে, এখানে 2 টু দি পাওয়ার 3, তাহলে 8 খানা সাবসেট পাবো, আমরা পেয়েছি 8 খানা সাবসেট। তাহলে এর জেনারেল ফর্মুলাটা হবে 2 টু দি পাওয়ার n, যেখানে nটা হচ্ছে যেখানে n সমান হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ। ইন দ্য সেট, তাহলে ওই সেটে যতগুলো এলিমেন্ট আছে সেটা হচ্ছে n এর মান 2 টু দি পাওয়ার n বসিয়ে দিলে আমরা নাম্বার অফ সাবসেট পেয়ে যাব। তাহলে এ সেটে 3টা এলিমেন্ট আছে 2 টু দি পাওয়ার 3, তার মানে 8 খানা সাবসেট পাবো, 1 2 3 4 5 6 7 8টা সাবসেট আমরা পেয়েছি এ সেট থেকে। তাহলে এই যে এ সেটে যে সাবসেট গুলা পেলাম এ সেটের, সেগুলাকে নিয়ে একটা সেট তৈরি করব, কালেকশন অফ সাবসেট ইন এ। ঠিক আছে, এই এ সেটের সাবসেট গুলার কালেকশন করলাম আমরা, দিয়ে যে সেটটা পাবো সেটা হবে আমাদের পি এ। বোঝা গেছে? আশা করি বুঝাতে পেরেছি। আমরা দেখব একটা সেটের যদি পাওয়ার সেট বের করতে বলে তাহলে কিভাবে বের করব, সেই সেটের সাবসেট আগে বের করব, সাবসেট বের করলাম, আর সেই সাবসেট দেরকে কালেকশন করে একটা সেট তৈরি করব, সেই সাবসেটের কালেকশনকে আমরা বলবো না পাওয়ার সেট। ঠিক আছে, তো আশা করি উদাহরণটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি পেলাম আমরা, আলটিমেট আমরা পেলাম যে নাম্বার অফ কালেকশন of all subset of A is called power set of A। বুঝা গেছে? তাহলে এ সেটের সমস্ত সাবসেটের কালেকশনকে আমরা এর পাওয়ার সেট বলবো। তো একদম চাপ নিবে না, আমরা এখন অব্দি ছোট ছোট ডেফিনেশন পড়ছি, কিছুই না, একদম শান্ত মেজাজে শিখতে থাকো। এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বিভিন্ন সেটের অপারেশন, একটা সেটের বিভিন্ন অপারেশন সম্পর্কে আমরা জানবো, কি কি অপারেশন করতে পারি সেটের মধ্যে, সেটের আমরা ইউনিয়ন করতে পারবো, ইন্টারসেকশন করতে পারবো, সেগুলা এখন দেখবো আমরা। তো আস্তে আস্তে এবার মজা পাবে সেটের, চলো দেখতে থাকি আমরা সেটের কিভাবে মজা নিতে থাকি। ঠিক আছে, এবার যেটা করব সেটা হচ্ছে অপারেশন অফ সেট অন সেটস, সেটের বিভিন্ন অপারেশন সম্পর্কে জানবো। প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন কি? ইউনিয়নকে আমরা ডিনোট করি এইভাবে, ইউ দ্বারা। একটু আগে আমরা সিম্বল যখন পড়ছিলাম তখন দেখলে ইউনিয়নকে এভাবে ডিনোট করি। তাহলে সাপোজ আমরা একটি সেট নিলাম যেখানে 1 2 3 এলিমেন্ট আছে, বি একটা সেট নিলাম যেখানে এলিমেন্ট আছে 2 3 4। ঠিক আছে, আমরা বললাম এ ইউনিয়ন বি তৈরি করো। তাহলে এ ইউনিয়ন বি তে কেমন হবে, এলিমেন্ট গুলা কোনগুলা থাকবে, এ ইউনিয়ন বি একটা সেট তৈরি হবে, সেটা কোন এলিমেন্ট গুলা থাকবে, এক্স এলিমেন্ট থাকবে।
কোন এক্স গুলা থাকবে যেগুলা কি এক্স বিলংস টু মানে যে এক্স গুলা এতে আছে অথবা অথবা বিতে আছে, এক্স বিলংস টু বি। আমরা এই নোটেশনটার ব্যাপারে জেনেছি, এই সিম্বলটা প্রথমেই বললাম যে এটা অথবা। তাহলে এ ইউনিয়ন বি এর যে ফর্মটা হবে এরকম যে এ ইউনিয়ন বি এর এলিমেন্ট হবে এক্স, কোন এক্স গুলা যে এক্স গুলা এক্স এ আছে অথবা বিতে আছে, এতে আছে অথবা বিতে আছে। তাহলে কি হবে, তাহলে এক্স হচ্ছে এতে আছে এরকম এক্স কে আছে 1 আছে, এতে আছে এরকম এক্স 2 আছে 3 আছে, ঠিক আছে, বিতে আছে এরকম এক্স 2 আছে, কিন্তু 2 একবার লিখেছি আমরা, সেটে কখনো এলিমেন্ট রিপিট হবে না, তাই আমরা 2 কে নিব না, 3 অলরেডি লিখে নিয়েছি নিব না, 4 নিব, ঠিক আছে 4। তাহলে বিতে আছে, তাহলে এতে আছে অথবা বিতে আছে এরকম যদি এলিমেন্ট গুলা নিই আমরা, তাহলে এরকম একটা সেট তৈরি হলো। তাহলে এটাই হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে ইউনিয়ন কনসেপ্টটাকে যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে বুঝি তাহলে কি হবে, উদাহরণের মাধ্যমে তো বুঝলাম, আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে যদি বুঝি, এটা একটা ধরো ইউনিভার্সাল সেট, ঠিক আছে, ইউ, আমরা বললাম একটা সেট নিলাম এ আর একটা সেট নিলাম বি, তাহলে এটা একটা সেট এ, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, ঠিক আছে। তাহলে এদের ইউনিয়ন পোরশন মানে কোন জায়গাটা হবে, এই ক্ষেত্রটা হবে, এই যে এটা পুরোটা, ঠিক আছে, পুরো এ আসবে এবং পুরো বি আসবে, তাহলে এই পুরো এ বি মিলিয়ে তৈরি হবে আমাদের ইউনিয়ন। বোঝা গেছে? এবার চলো পরবর্তীতে আমরা ইন্টারসেকশনটা বুঝি। এবার ইন্টারসেকশন 2 নম্বরে বুঝবো ইন্টারসেকশন। অন সেট তো ইন্টারসেকশন বোঝাবো আমরা এইভাবে, উল্টো ভাবে ইউনিয়নটাকে উল্টে দিলে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ইন্টারসেকশনের নোটেশন বা সিম্বল, এটা হচ্ছে ইন্টারসেকশনের সিম্বল। এখানে কি বুঝবো আমরা, যদি প্রথমে আমরা ভেন ডায়াগ্রামে বুঝি তাহলে কেমন হবে দেখি, এটা পুরোটা একটা ইউনিভার্সাল সেট একটা নিলাম আমরা, দেখি একটা ইউনিভার্সাল সেট নিলাম, এরকম একটা ইউনিভার্সাল সেট নেওয়ার পর এখানে হচ্ছে এ, এটা হচ্ছে এ সেট এবং এটা হচ্ছে বি সেট। আমাদের এ এবং বি এর যদি ইন্টারসেকশন বলি আমরা, তাহলে ভেন ডায়াগ্রামে কোনটা হবে, এটা ইউ, এটা হচ্ছে এই জায়গাটা, এ এন্ড বি এর কমন পোরশনটাকে আমরা বলবো ইন্টারসেকশন, ঠিক আছে। দেখি আমরা উদাহরণ নিয়ে যদি বুঝি, এ একটি সেট আমাদের বললাম 1 2 3 4 এবং বি হচ্ছে আর একটি সেট বললাম 2 3 5 আর 6। তাহলে এ ইন্টারসেকশন বি তৈরি করলে কি হবে, এ ইন্টারসেকশন বি হবে এক্স, কোন সব এক্স গুলা, যে সব এক্স গুলা বিলংস টু এ এন্ড বিলংস টু বি, ঠিক আছে। এর আগে আমরা ওয়ার পড়ছিলাম, এই যে সিম্বল ওয়ার এর, এতে আছে অথবা বিতে আছে, কিন্তু ইন্টারসেকশনে এতে আছে এবং বিতে আছে এরকম এলিমেন্ট, তাহলে এতে আছে এবং বিতে আছে এরকম এলিমেন্ট কে আছে, 2 আছে আর 3 আছে, তাই না। তাহলে এখান থেকে কি পাবো, 2 আর 3, তাহলে এ ইন্টারসেকশন বি কি পেলাম, 2 আর 3 পেলাম। তো আশা করি ইউনিয়ন আর ইন্টারসেকশনের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে 3 নম্বরের ডিফারেন্স। তাহলে এই ডিফারেন্স বলতে এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে আর একটা সেট, এদের মধ্যে একটা ডিফারেন্স বের করতে হবে দুটো সেটের মধ্যে। কেমন হবে বলছি, এটার মিনিংটা হচ্ছে এ সেটে থাকবে এমন এলিমেন্টকে নিব যেগুলো বি সেটে নাই, ঠিক আছে, এ সেটের সেই এলিমেন্ট গুলাকে নিব যেগুলো বি সেটে নাই, এটার মিনিংটা এবার পড়বো আমরা। তাহলে এখান থেকে যদি আমরা করি, এ সেট একটা এলিমেন্ট 1 2 3 4 আছে, বি সেট আছে ধরো এটা এ এটা বি, ঠিক আছে, 2 3 4 5 আছে, ঠিক আছে, 5 আর 6 আছে, আমরা বললাম এ মাইনাস বি বের করো বা এ বি এর মধ্যে ডিফারেন্স বের করো, ঠিক আছে। তাহলে এ মাইনাস বি যদি এইভাবে লিখি আমরা, তাহলে কি করব, এই যে সেটটা তৈরি হবে সেখানে কোন এলিমেন্ট গুলো থাকবে, আমি বললাম এতে থাকবে এমন এলিমেন্টকে রাখবো যারা বিতে নাই, ঠিক আছে। তাহলে এতে আছে 1, বিতে আছে কি খুঁজবো, বিতে নাই, তার মানে 1 কে রাখবো এই সেটে, দেখবো 2 বিতে আছে তার মানে রাখবো না, 3 বিতে আছে রাখবো না, 4 কে দেখছি তো 4 এতে আছে কিন্তু বিতে নাই, তাকে রাখবো। এরপরে দেখছি আর সেরকম কিছুই নাই যে এতে আছে কিন্তু বিতে নাই, ঠিক আছে, বিতে থাক এতে না থাক সেটা নিব না, এতে আছে কিন্তু বিতে নাই এরকম এলিমেন্ট নিব, অনলি এলিমেন্ট ইন এ, ঠিক আছে, সেগুলাকে নিব আমরা এ মাইনাস বি এ বা এ বি এর ডিফারেন্সে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট ডিফারেন্সের। আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে ডিফারেন্স গুলা। তো ভেন ডায়াগ্রাম আমরা একটা দেখলাম ইউনিয়নের, একটা দেখলাম আমরা ইন্টারসেকশনের, ভেন ডায়াগ্রামের সাহায্যে অনেক কোশ্চেন আমরা
খুব সহজে সলভ করতে পারবো। যখন আমরা প্রবলেম প্র্যাকটিস করব তখন তোমরা দেখতে পাবে। তো চলো এবার আমরা একটু আর কয়েকটা ভেন ডায়াগ্রাম সম্পর্কে জানি। আমরা এরপর ভেন ডায়াগ্রাম একটা জানবো, সেটা হচ্ছে ডিসজয়েন্ট সেট, যেটা আমরা পড়িনি, ডিসজয়েন্ট। তো ডিসজয়েন্ট সেট নাম দেখে তোমরা অনেকে বুঝতে পারছো ডিসজয়েন্ট সেট মানে পুরোপুরি আলাদা সেট, ঠিক আছে। তো এইরকম একটা ইউনিভার্সাল সেট নিলাম, এর মধ্যে দুটো সেট আছে, একটা সেট এ আর একটা সেট বি, পুরোপুরি আলাদা ভিন্ন সেট, এদের মধ্যে কোনো কমন পোর্শন নাই, সেটাই হচ্ছে ডিসজয়েন্ট সেট, ঠিক আছে, ডিসজয়েন্ট সেট। তাহলে এটা দেখলাম আমরা ইউনিয়ন, এ ইউনিয়ন বি, এটা দেখলাম এ ইন্টারসেকশন বি, ঠিক আছে। আর এটা দেখলাম এ আর বি ডিসজয়েন্ট বা বিচ্ছেদ সেট বলা হয়। আমরা যদি আরো দেখি, এর আগে যেটা করলাম আমরা সিমেট্রিক ডিফারেন্সটা যেটা দেখলাম, সেটা কি হবে? ডিফারেন্সটা ধরো একটা এ সেট, এটা একটা বি সেট, তাহলে এদের ডিফারেন্স মানে হচ্ছে এ মাইনাস বি। যদি আমরা লিখি এ মাইনাস বি সমান কোন জায়গাটা হবে? এ মাইনাস বি না এতে আছে কিন্তু বিতে নেই, কোন জায়গাটা? এই জায়গাটা যদি বলি তাহলে এই জায়গাটা যে পোর্শনটা আছে এটা, সেটা কি বি এর পার্ট, বি এর ও পার্ট পড়ছে একই জায়গায়, তাহলে এই জায়গাটা বাদ দিয়ে যে এর যে জায়গাটা হবে সেটা হবে এ মাইনাস বি। এতে আছে এই জায়গাটা কিন্তু বিতে নেই, বাকি এর যে জায়গাটা আছে সেটা বি এর মধ্যে প্রবেশ করে আছে, তাই না? তাহলে আমরা কি লিখবো যে এ মাইনাস বি মানে হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। আরো ভেন ডায়াগ্রাম যদি দেখি আমরা, যে বি মাইনাস এ যদি দেখি, সেম ভাবে বি মাইনাস এ, তাহলে এটার মিনিংটা উল্টো ভাবে পড়বো, বিতে আছে কিন্তু এতে নাই, এরকম সেট মানে এরকম এলিমেন্ট, বিতে আছে কিন্তু এতে নাই, এরকম এলিমেন্ট কোনগুলো হবে? এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে বিতে আছে এতে নাই এরকম এলিমেন্ট হচ্ছে এগুলো, এরকম পোর্শনটাকে আমরা বলবো এ মাইনাস বি মাইনাস এ। আশা করে বুঝতে পেরেছ। এরপরে ভেন ডায়াগ্রাম আরেকটা দেখতে পারি আমরা, চলো একসাথে 3-4টে যদি ভেন ডায়াগ্রাম দেখি আমরা, তাহলে কি করবো? এরকম একটা ইউনিভার্সাল সেট আছে, ঠিক আছে, এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। তাহলে যদি আমরা এই পোর্শনটার কথা বলি, এই পোর্শনটা কে বললাম কি দ্বারা রিপ্রেজেন্ট করছে? এই পোর্শনটাকে, এই পোর্শনটাকে রিপ্রেজেন্ট করছি আমরা এ মাইনাস বি। তাহলে যদি আমরা এই জায়গাটা রিপ্রেজেন্ট করি বি, তাহলে কি দেখলাম? এখনই দেখলাম বি মাইনাস এ। এবং যদি এই খালি জায়গাটাকে বলি কি, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। একসাথে 3টে এভাবে আমরা দেখতে পারি। এইভাবে আমরা বিভিন্ন ভেন ডায়াগ্রাম এঁকে অনেক প্রবলেমকে খুব সহজেই সমাধান করতে পারবো। আশা করি ভেন ডায়াগ্রাম গুলো সম্পর্কে বুঝতে পেরেছো। তো এখন পর্যন্ত আমরা কি শিখলাম? আমরা সেটের ডেফিনেশন শিখলাম, সাবসেট শিখলাম, সাবসেটের ব্যাপারে জানলাম, তারপর আমরা কনক্লুশন পড়লাম, বিভিন্ন সেটের টাইপ পড়লাম, সেটের অপারেশন পড়লাম, ইন্টারসেকশন পড়লাম, ইউনিয়ন পড়লাম, ডিফারেন্স পড়লাম, ভেন ডায়াগ্রাম সম্পর্কে জানলাম। তো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী ভিডিওতে আমরা চ্যাপ্টারের যত প্রবলেম আছে সেগুলো করব একে একে। আমরা বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করব, একদম বেসিক থেকে অ্যাডভান্স প্রবলেম নিয়ে আলোচনা করব, ঠিক আছে।